শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। অনেক দিন না আমি রান্না দিইনি, তা আজকে ভাবলাম একটু রান্না দিই। যে বাজার থেকে কচু এনেছে, কচুটা কেটে নিয়েছি, আপনাদেরকে আর দেখায়নি। হাতে দেখেছেন কেমন কালার, একটু লেবু আর নুন দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আর ট্যাংরা মাছ এনেছে আর মুরগির মাংস এনেছে। তা আপনাদের কিছুটা রান্না আমি দেখাচ্ছি। এই যে কচুগুলো আমি আর কি ভাপিয়ে নিয়েছি, আর এদিকে ট্যাংরা মাছগুলো ভেজে, আর ট্যাংরা মাছের ঝালটা করব শুধু পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা, আর আমি কিছু দিই না কোনো মশলা। হ্যাঁ, এবার ওরমভাবে খেয়ে দেবে। ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেল। এবার আমি ওদিকে বিউলির ডাল বসিয়েছি সিদ্ধ। হ্যাঁ, বিউলির ডালে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেয়, আর রাঁধুনি আর আদা বেটে রেখে সামান্য একটু ভেজে নেবো, আর কাঁচা দেবো, আর হলুদ দিয়ে দিলাম। আপনারা খেয়ে দেখবেন বিউলির ডালটা এরকম করে রান্না করে, খুব সুন্দর লাগে। অনেকে কড়াইয়ের ডাল বলে, আমি না এটা হালকা একটু ভেজে নিয়েছি। তা এবার আমি এই যে ফোড়নটা যখন একটু বেশ সেন্ট হবে, ফোড়নটা বেরোবে, তখন আমি এই ডালটা ঢেলে দেবো। ডালটা হয়ে ফুটবে যখন, আর ওই যে মৌরি, আদা আর রাঁধুনিটা যেটা বেটে রেখেছি না, ওইটা দিয়ে দেবো। আর এদিকে কচুর শাকটা বসিয়েছি। কচুর শাকে ওরম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর কচু তো ছোলা দিয়ে সিদ্ধ করেছি, আর নারকেল কোড়া দিয়েছি। দিয়ে কচুটা ওরকম করে একদম রস মরে যাবে, তারপরে নামিয়ে নেবো। আর এদিকে আবার আমি মুরগির মাংস বসেছি। কড়াটা গরম করে ওই যেমন দেয় আর কি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এটাও একটু বেশ বাদামি বাদামি হয়ে যাবে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা সবসময় একটু লালচে হবে, বুঝেছেন। এইদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর আপনাদের সঙ্গে একটু গল্প করিয়ে আর কি বলুন তো, অনেক দিনে আর কি কিছু দেওয়া হয়নি, কোনো সমস্যা, অনেক মানুষের তো দুঃখ কষ্ট অনেক কিছু থাকে, তার মধ্যেও একটু মানুষের কী আর হবে। আর ওর মধ্যে পেস্টটা দিলাম না, পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা। আর মুরগির মাংসতে সবসময় আদাটা কম লাগে, রসুনটা একটু বেশি লাগে। আর হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কেন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি। আর ধনে গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো লাগে না মুরগির মাংসতে, কোনো দিন জিরে গুঁড়ো দেবেন না, ধনে গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ভালো লাগে। আর এদিকে আমি কষতে থাকছি, আর ওদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। যে আজকে আমি কী রান্না করছি আপনাদের সঙ্গে তাই দেখাচ্ছি। আর এদিকে মুরগির মাংসটা অনেকে ভেজে নেয়, আমি আর ভাজিনি। এবার এর মধ্যেই দিয়ে দেবো, কষাটা যখন একটু হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো, আর এটা একটু কষতে থাকবো। আর অনেকে না, আমি টমেটো দিয়েছি বলে টক দইটা দিলাম না, আপনারা পারলেন টক দইও দেবেন, টক দই অনেকটা জল ছাড়বে, তাহলে ওতেতেই ওই হয়ে যাবে। এক এক সময় আমি দিই, টক দই দিই, কিন্তু আজকে অল্প মাংস বলে আর দিলাম না টক দইটা। এবার এটাকে নেড়ে চেড়ে আপনার হচ্ছে কিছুটা চাপা দিয়েও করতে হবে। আর এবার আমি লবণটাও দিয়ে দেবো, লবণটা আগে দিইনি কিন্তু এখন দিলাম, কেন একটু নাইলে গন্ধ বেরোবে মাংসর, একটু ভাজা হবে। আর একটু গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ দিলে যে কোনো জিনিসের একটা স্বাদই আলাদা। এটাকে ভালো করে আমি কষবো। আর কষতে করতে এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কেন বেশি জল ছাড়িনি আজকে। আর একটু টমেটো পেস্ট করেছিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে কষে ভালো করে কষতে কষতে, হ্যাঁ, আবার একটু চাপা দিয়ে দেবো, কেন চাপা দিলে একটু সিদ্ধ হবে, না সিদ্ধ হলেও তো এই যে কিছুক্ষণ পর আমি আবার এসে এটাকে নাড়তে আরম্ভ করে দিলাম। আপনারাও কি কেমনভাবে মুরগির মাংস রান্না করেন আমাকে বলবেন। অনেক রকমভাবেই রান্না করা যায়, যার যেটা ভালো লাগে সে তেমনভাবেই রান্না করবে। দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো, আর একটু চাপা দিয়ে দিয়ে কষলে না ওটা সিদ্ধও হয়ে যাবে, আর ভালোও হবে। এই যে তেল ছাড়ছে দেখুন কতটা, কিন্তু মনে হচ্ছে না আমি তেলটা কম দিয়েছি, কিন্তু দেখুন এবার কতটা তেল ছাড়ছে। এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেলেও ভালো লাগবে।
আর আপনারা কে কে, আমরা না বিউলির ডাল করেছি আজকে, নারকোল ভেজেছি। কেন বলবো, আমার বিউলির ডালের সঙ্গে নারকোল ভাজা আর খেতে খুব ভালো লাগে, কচু শাক, তাই জন্য আমি করেছি। এবার আপনাদের কার কার ভালো লাগে বলবেন। যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অনেক দিন তো আমি রান্না দিনই, সবাই ভালো থাকবেন। আর এদিকে যে কী কী রান্না করেছে, তাই যে ভাত, এটা কচু শাক, এটা নারকোল ভাজা, এটা বিউলির ডাল। এই যে বিউলির ডাল, বিউলির ডাল তো আমার খুব প্রিয়। আর এটা মুরগির মাংস আর ট্যাংরা মাছের ঝাল।